আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের মাঝে আলু এবং আটা দিয়ে তৈরি নতুন স্বাদে নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছে। ইউনিক নাস্তা বলতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। কোনো রকম তেলে ভাজা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সব সময় তেলের ভাজাভুজি না খেয়ে এভাবে তেল ছাড়া তৈরি করে দেখতে পারেন। পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে, আপনাকে আবারও তৈরি করতে বলবে, এতটাই মজার। তো চলেন দেখি, কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। আজকে ভিডিওতে আমার মেয়ে কী করছে দেখেন। সব সময় ভিডিও করার সময় সে এরকম করে। একটা বাটিতেই সে নিজে থেকে হাফ কাপ আটা আর হাফ চামচ মতো ইস্ট দিয়ে নাড়াচাড়া করছে। আমি ভাবলাম তাহলে এই ইস্ট আটা দিয়ে একটা নাস্তা তৈরি করা, যেই ভাবা সেই কাজ। ওই আটার সাথেই আমি আরও 2 কাপ মতো আটা দিয়েছি। আমি চায়ের কাপে মেপে মোট 2.5 কাপ আটা এখানে ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ আর 2 চামচ মতো চিনি দিয়ে শুকনো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমার মেয়ে যে ইস্ট দিয়েছিল হাফ চামচ মতো, সেটাই দিয়েছি, আর বাড়তি কোনো ইস্ট ব্যবহার করিনি। মেশানো হয়ে গেলে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে আটার সঙ্গে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা একটু সময় নিয়েই দিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করব। পানিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে। সব সময় আমি ভিডিও করতে আসলে বা রান্না করতে আসলে আমার মেয়ে ঠিক এইরকমই করে। আজকে সেটাই একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে। দেখেন নরম করে ডো তৈরি করে নিয়েছি, কতটা নরম। এখন হাত দিয়ে কিছুক্ষণ মুথে নিচ্ছি, এতে করে ডোটা কিন্তু আরও নরম হয়ে যাবে। মুথে নেওয়া হয়ে গেলে রেস্টে রেখে দিব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিব। এখানে 1.5 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একটা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ মরিচ একটু নরম করে ভেজে নেব। নরম হয়ে আসলে স্বাদ মতো লবণ, হলুদ, গুঁড়া মরিচ, ভাজা জিরার গুঁড়া আর চাট মশলা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলা সহ পেঁয়াজটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আমার রান্না করা মুরগির মাংস ছিল 2 পিস মতো, খাওয়া হচ্ছিল না, ভাবলাম মাংসটা এখানে ব্যবহার করি। তবে এটা অপশনাল, মাংস ছাড়াও কিন্তু রান্না করা যাবে। মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। আগে থেকে 2টা আলু সেদ্ধ করে মিক্স করে রেখেছিলাম, দিয়ে দেব। নেড়েচেড়ে মিশিয়ে নিব। শুধুমাত্র আলু দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। যেহেতু আমার ঘরে মাংস ছিলই, খাওয়া হচ্ছে না, ভাবলাম এখানে ব্যবহার করি, খাওয়া হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিনিট খানেক মতো রান্না করলেই পুরটা তৈরি হয়ে যাবে। নামানোর আগে এখানে 1 চামচ মতো টমেটো সস দিয়েছি, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো সসটা ব্যবহার করার কারণে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়ে উঠিয়ে নিব। এদিকে ডোটা দেখেন কতটা ফুলে উঠেছে। এখন হাত দিয়ে হাওয়াটা একটু বের করে দিচ্ছি। বের করে দিয়ে পুরো ডোটাই আমি একটা পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে নিয়ে নিব। এখানে পুরো ডোটা দিয়েই আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব। এই রুটির পুরুত্বটা একটু মোটা করেই তৈরি করে নিতে হবে। দেখেন বড় করে মোটা পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি, হাত দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে
বেলুন দিয়ে করে নিতে পারেন, তবে এখানে বেলুনের দরকার হয় না। এখন এই রুটির মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা আমি পুরোটাই দিয়ে দিব। দেখেন এখনও গরম আছে, হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। যেহেতু খুব গরম, হাত দিয়ে করা যাচ্ছে না, সেজন্য আমি খুন্তির সাহায্যে কাজটা করে নিচ্ছি। চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি, সমান করে নিচ্ছি। উপর থেকে আরও সামান্য পরিমাণ সস দিয়ে দিব, খেতে ভালো লাগবে সেই জন্য। সস দিয়ে আবারও খুন্তি দিয়ে চারদিকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হলে চারপাশ থেকে রুটিটা উঠিয়ে মুখটা বন্ধ করে দিব। কিভাবে করছি ভিডিওতে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, খুব সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন। এভাবে হাত দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। এটা একটা প্লেটের উপর নিয়ে নিব। যে প্লেটে নিব, প্লেটে আগে থেকে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। প্লেটের উপর নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। চারপাশে সমান করে রুটিটা একটু বড় করে নিব, দেখতে ভালো লাগবে। চারপাশটা একটু উঁচু করে মাঝখানটা একটু নিচু করে রাখবো আর কি, অনেকটা পিৎজার মতো দেখতে হবে। চামচ দিয়ে এভাবে একটু দাগ টেনে দিচ্ছে, যার কারণে ফুলে উঠবে না। তারপর এখানে একটা আমি ডিমের কুসুম নিয়েছি। কুসুমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এটা আমরা চুলাতে বেক করে নিব, যাতে খুব সুন্দর কালার আসে, সেজন্য এখানে ডিমের কুসুমটা ব্যবহার করছি। চাইলে বাদ দেওয়া যাবে, সুন্দর কালারের জন্য এটা ব্যবহার করা। ডিমের কুসুমটা আমি চামচ দিয়ে রুটির উপরে লাগিয়ে নিচ্ছি। এতে করে সুন্দর কালার চলে আসবে। খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তার চারপাশে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। আর সব সময়ের জন্য একটা কথা বলি, আমার ভিডিওতে হয়তো অনেক নয়েজ শুনতে পান আপনারা, সবাই একটু মানিয়ে নিয়ে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। তৈরি হয়ে গেছে। আগে থেকে চুলার উপর ফ্রাই প্যান আমি হাই হিটে গরম করে নিয়েছিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি নাস্তার প্লেটটা দিয়ে দিয়েছি, ঢাকনাতে ঢেকে দিয়েছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা বেক করে নিব। আধা ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। নাস্তাটা কিন্তু তৈরি। এখন একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের মাঝে কেটে শেয়ার করব। তার আগে উপরে আবারও একটু সস দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। এখন কেটে শেয়ার করছি। দেখেন কতটা নরম। চাইলে এভাবে একবার ভিডিও দেখে তৈরি করে দেখতে পারেন। আশা করছি পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। সবসময় তেলে ভেজে কোনো নাস্তা তৈরি না করে এভাবে তেল ছাড়াও নাস্তা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার। আমি সবসময় আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি শেয়ার করি। আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।